ঘন্টু তোকে ঘরে ঢুকতে দেয়নি? গেট দিয়ে দিয়েছে, এখান থেকে টিন দিয়ে দিয়েছে। ঠিক করেছে, তুই বালি ছিটাবি, তুই পুরো দুষ্টু। এই ঘন্টু, গরম লাগছে? আজ গরম লাগছে? আজ কাদা জলে নামিস নি এখনো? যা পুকুরে নামগা, পুকুরে নামগা। এখনো নামিস নি? এখনো? লেজে বাড়ি লাগবে, টিনে লেজে বাড়ি মারতে হবে না। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন প্রচণ্ড গরম। এখন কটা বাজে জানো? এখন বাজে পুরো 9টা। ঘুম থেকে উঠেছি মানে আধ ঘন্টা আগে। হ্যাঁ, আধ ঘন্টা আগে মানে ঘুম থেকে উঠেছি। আজকে রবিবার, তাই আজকে ছুটির দিন। একটু আগে উঠতাম যদি রান্না থাকতো। রান্না নেই, দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ আছে, আর ভিজা ভাত আছে। ভিজা ভাত না, এখনও ভাতে জল দিইনি, ফ্রিজে রেখেছিলাম, বের করে রেখেছি। কারণ ঘুম থেকে মহারাজরা উঠলে কি খাবে, বড়া করে দেবো না আলু চচ্চড়ি করে দেবো না আলু ভেজে দেবো, ওরা বলবে, তারপরে সেটা হবে। এখনও ভাতে জল দিইনি ভয়ে, কারণ আমাদের মৌসুমি ভিজে ভাত খায় না। যদি বলে ভিজে ভাত খাবো না, তাহলে গিয়ে ভাত গরম করতে হবে। আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে ঘন্টুকে দেখালাম, কারণ ঘন্টু এখনও পর্যন্ত কাদা ঘাটেনি, মানে পুকুরের জলে নামেনি। এই গরমে ঘন্টু দিনে যে কবার পুকুরের জলে নামে, আর কি যে কাদা ঘেটে আসে পাক জলে, আর আমার ওই বারান্দায় এসে বসে। আজ সকাল থেকে গেট দিয়ে রেখেছি, মানে কতবার জল ঢালবো বলো তো, এই কাদা নোংরা দিয়ে ঘরে যেতে হয়। এখনও কাদা জলে নামবে একটু পরে। অত ভদ্রও না, আর কী বা করবে এত গরমে পুকুরের জলে না নেমে। চলো তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখনও কাজ আছে। আজ শাশুড়ি মা বাড়ি ছিল না, বোনের বাড়ি গেছিলো, একটু কাজ করতে হবে, বাইরের কাজ। এখন বাজে 10টা বাজতে 10। সব মহারাজ মহারানীরা এখন ঘুম থেকে উঠলো। ওই যে আর একজন দাঁত মাজছে, ঘরে ঘুরে ঘুরে দেখাই, দেখো। আর আমার খুব খিদে লেগে গেছে। ওরা কখন খাবে আমি জানি না। আমি সেজন্য ছাতু, দেখা যাচ্ছে না, ছাতু চিড়ে নুন আর চিনি নিয়ে নিয়েছি। যখন খাবে খাবে। এখন তো সবে মহারাজরা ঘুম থেকে উঠলো, মহারাজরা ঘুম থেকে উঠলো, এখনও দাঁত মাজছে, দেখো বিছানায়। এতক্ষণ ঘুরে ঘুরে মাজছিল, এখন বিছানায় বসে বসে দাঁত মাজছে। যত কিছু উল্টোপাল্টা জিনিস আমাদের বাড়িতে এসে দেখতে পারবে। যত বলি বিরাজ করবি খাটের মধ্যে না, কোনো জায়গায় বসে না, বাইরে দাঁড়িয়ে বা বেসিনের সামনে, সেটা শুনবে না। আর আমি স্নানটা করে নিয়েছি, বাসি উঠোন ঝাঁট দিয়েছি। বাসি উঠোন ঝাঁট দিলে আমার কেমন ঘিন ঘিন লাগে, স্নান না করলে কেমন লাগে। স্নান না করলেও গা ধুলে ভালো লাগে। আর আজকে স্নানটাই করে নিয়েছি, ভেবেছিলাম পুজো দেবো, এসে দেখি না ওঠেনি। কারণ বাসি ঘর পড়েছে, বাসি ঘর ঝাঁট দেওয়া হয়নি। বাসি ঘর ঝাঁট না দিয়ে না মুছে কি পুজো দেওয়া যায়? সেটা থাক, ময়ূরী পুজো দেবে। আর আমি সব সময় বলি আমার গরমকাল খুব ভালো লাগে। দেখো উঠোন ঝাঁট দিয়ে গাটা ধুয়ে নিলাম, আবার দুপুরবেলায় ঘরটা মুছবো, এঁঠো কাজ টাজ করে জামা কাপড় কেচে আবার গাটা ধুয়ে নেবো বা স্নান করে নেবো। কিন্তু শীতকালে সেটা হয় না। শীতকালে বাবারে এখন চাদর ফাদর না গায়ে দিয়ে কাজ করতে হবে, শীতের মধ্যে ঠন ঠন করে কাঁপতে হবে, নাহলে সব গায়ে দিয়ে কাজ করতে হবে, সেগুলো ধুয়ে ফেলতে হবে। আর যারা ধোয় না সেটা আলাদা ব্যাপার। আমি তো একটু ছুচি বামনি ধরনের, আমার তো ধুতেই হবে। আমি কোনো কিছু গায়ে দিয়ে কাজ করি না, না উঠোন ঝাঁট দিই, না থালা বাসন মাজি, কোনো কিছু না। ওই এই যে এই নাইটি পরেই কাজ করি, দরকার একটা গামছা পেঁচিয়ে নিই, গামছাটা ধুয়ে ফেলি। তাহলে চলো তাহলে এবার খেয়ে নিই। এমনি তো খিদে লেগেছে, গর্তটা বোঝাই করি, তাহলে মাথায় আবার কাজ করবে না। এমনি কালকের থেকে মনটা একটু খারাপ, খেয়ে নিই। এ দেখো ভিজে ভাত আর পেঁয়াজি, কেমন লাগছে খেতে? নুন দেবো? হ্যাঁ, এই দেখ আর একটু আছে, সেটা ভাজছি। এই দেখো রেডি হয়ে গেছে, ওই ঠিকঠাক ড্রেস পরেছে গরমের মধ্যে। কি প্রচণ্ড গরম, কি করে যাব বুঝে পাচ্ছি না। এতক্ষণ এই নিচে শুয়েছিলাম, এই যে মানে খেতে গিয়ে যে কি অবস্থা হবে নিজেও জানি না। মৌসুমি তো একটা ড্রেস পরে নিয়েছে, ময়ূরী এখনও পরেনি। আমি যে এই শাড়িটা পরবো ভেবেছি, জানি না আদৌ ব্লাউজটা গায়ে হবে কি হবে না। 16 বছরকার আগেকার শাড়ি। চলো পরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিগড়ে যায়। আর গরমে আমরা রেডি হয়ে গেছি, এই যে সিদ্ধ হয়ে যাবো যেতে যেতে। আর এই যে ও তো আগে রেডি হয়েছে, পাগল একটা। হাতে কি পরেছিস? গরম লাগছে না? চলো যা, ঠান্ডা চলে যাবে। ময়ূরী আর ময়ূরীর ঠাম্মা চলে গেছে, ওর পাপা নামাতে গেছে, আমরা দাঁড়িয়ে আছি এই যে। আর এই শাড়িটা পরেছি, মনে হচ্ছে গায়ের মধ্যে বিচ্ছে কাটা আছে মনে হচ্ছে, এত গরম লাগছে। টাইম থাকলে খুলে ফেলতে, এখন খুলতে গেলে বকা দেবে, তাই খুললাম না ভয়ে।
এই দেখো আমার অবস্থা কি হারে ঘেমেছি, বাবা রে বাবা, কি প্রচণ্ড গরম। নাকে মুখে দুটো খেয়েছি আর চলে এসেছি ভাড়া যাবে বলে। গিয়েছি, সবে ভাত খেতে বসেছি, এখনও থালা দেয়নি, তখন ফোন এসছে ভাড়া। কি তাড়াতাড়ি খেয়েছে, কি তাড়াতাড়ি এসেছি বলার মতন না। একটু ভিডিও তুলতে পারিনি, ভেবেছিলাম ভিডিও তুলবো, বাচ্চাটা ঘুমাচ্ছে, জামা কাপড় মানে জামা পরা ছিল না গায়ে, সেজন্য তুলতে পারিনি। আর দেখো গরম, আজ মানে মারাত্মক গরম। এই রান্নাঘরটা যে আমার কি বলে বোঝাতে পারবো না, এত গরম, মনে হচ্ছে আগুনের পাশে বসে আছি। এখন এসেছি যার থেকে জল ভরবো, যে বোতলগুলো সব ফাঁকা হয়ে পড়ে রয়েছে, ফ্রিজে রাখবো। ভাত বসাতে হবে রাতের জন্য, এই এক জ্বালা। সকালে যদি রান্না করে রাখতাম, সকালে খেতাম আর রাতে খেতাম, তাহলে রান্না করতে হতো না। এখন গরমে মরে যাচ্ছি। আজকে মনে হয় 45 ডিগ্রি না 44 ডিগ্রি জানি না, প্রচণ্ড গরম। এই দেখো রাতে স্নান করতে হবে আজকে। আর সব থালা বাসন বাইরে বের করে রেখে এসেছি, কালকে সোমবার তো, আজকে রাতেই সব মেজে ঘষে সার্ফ দিয়ে মানে খাওয়ার পর স্নান করে আসবো, তাহলে সকালটার কিছু করতে হবে না। চলো, এত গরমে আর থাকতে পারছি না, ভাতটা বসিয়ে জলটা ভরে ফ্রিজে রেখে চলে যাই ঘরে। তাহলে এখানেই রাখছি ভিডিওটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা। গরমে কেউ ভালো থাকবে না আমি জানি, তাও বলার কথা বলতে হয়, সান্ত্বনা পুরস্কার এটা।